আমি এমন প্রশাসনের ধারণা বিশ্বাস করি না যেখানে প্রশাসক সবার উপরে বসে থাকেন। এটা আসলে একটি কলোনিয়াল টার্ম। জুলাই অভ্যুত্থানের একটি বড় স্পিরিট আমরা কি বলেছি যে ইনক্লুসিভিটি, মানে আমার রাষ্ট্র আমার হবে, এটা কারো বাপের না। ঢাকাকে একটি বসবাসযোগ্য শহর করতে আমাদের নিশ্চিত করতে হবে পরিবেশের যেন ভালো থাকে, বাতাস বিশুদ্ধ হয়, নদী খালগুলো বেঁচে সবার জন্য উন্মুক্ত জায়গা থাকে, যেখানে শিশুরা খেলতে পারে, মানুষ হাঁটতে বসতে পারবে, রাস্তা, ড্রেনেজ, পানি, বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে কাজ করে। এছাড়া এমন একটি অর্থনীতি গড়ে তুলতে হবে, কারণ এতক্ষণ যে চিন্তাটা ছিল সেটা হচ্ছে যে বেসিক শহরের মধ্যে থাকতে নিলে এটা তো লাগবেই, একদম নেসেসিটি, কন্ডিশনাল। এরপরেরটা হচ্ছে আমাদের ফিলসফি কি হবে এই নগর নিয়ে আমাদের যে চিন্তা, সেটা হচ্ছে যে এমন একটি অর্থনীতি গড়ে তুলতে হবে যেখানে নতুন উদ্যোগ, ছোট বড় ব্যবসা, বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়, যাতে সবার উপকার হয়। এই কাজ কারো একার নয়, এটি আমাদের সবার দায়িত্ব। আমি এই দায়িত্ব নিচ্ছি এই বিশ্বাস নিয়ে যে কোনো প্রশাসক একা কাজটি শহর বদলে দিতে পারে না, বরং আমাদের সবাইকে একসঙ্গে এই কাজ করতে হবে। সুতরাং কোনো ধরনের যদি ল্যাগিং থাকে কাজের মধ্যে, এটা শুধু আমার একা ল্যাগিং না, আমাদের সবার ল্যাগিং। কারণ আপনারা আমাদের দৃষ্টিতে আনতে হয়তো বা সময় নিয়েছেন, কিংবা আমরা এটা বুঝতে পারিনি। সুতরাং এটা একা আমার উপরে দায় চাপাবেন না। আমি প্রথমে একজন ঢাকাবাসী, তারপর একজন প্রশাসক। আমি এমন প্রশাসনের ধারণা বিশ্বাস করি না যেখানে প্রশাসক সবার উপরে বসে থাকেন। এটা আসলে একটি কলোনিয়াল টার্ম। আমি শব্দটা উচ্চারণ করতে চাই না, বাট যেহেতু অফিসিয়াল ব্যাপার সেই জন্য হয়তো বা এই শব্দটা উচ্চারিত হচ্ছে। আমাদের নগর শাসনের অনেক কিছুই ব্রিটিশ আমল থেকে এসেছে, যা আমরা এখন অনুসরণ করে যাচ্ছি। এখন সময় এসেছে সেই পুরনো ধাঁচ ভেঙে ফেলার এবং মানুষের অংশগ্রহণের উপর ভিত্তি করে নতুনভাবে নগর শাসন প্রতিষ্ঠা করা। আমরা আসলে শাসনও বলতে চাই না, নতুন নগর পরিকল্পনা করা। আমাদের দরকার এমন একটি ঢাকা যা এখনকার মানুষ নিজেদের হাতে গড়বে, নিজের জন্য গড়বে। মানুষের মতামত নেওয়ার সাথে তাদেরকে নগর উন্নয়নের কাজে সরাসরি যুক্ত হতে হবে। আমরা ঢাকাবাসীর জন্য কাজ করব না, বরং তাদের সঙ্গে মিলে কাজ করব। এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে এবং অন্যান্য যে সাউথের সিটিগুলো আছে সেসব জায়গার মধ্যে আমরা মনে করি যে কড়া প্ল্যান কিংবা বড় কম্প্রিহেন্সিভ নগর প্ল্যান করলে হয়তো বা নগরের অবস্থা উন্নতি হবে। প্ল্যানিং এ যাবৎকালে যত প্ল্যান হয়েছে পৃথিবীর সব জায়গার মধ্যে এই প্ল্যান মানুষ বাস্তবায়ন করতে চায় না। এটা একটা বড় কারণ, মানুষকে অংশীজন করা হয় না। জুলাই অভ্যুত্থানের একটি বড় স্পিরিট আমরা কি বলেছি যে ইনক্লুসিভিটি, মানে আমার রাষ্ট্র আমার হবে, এটা কারো বাপের না। আমরা বলেছি একসময় শহরটা কারো বাপের না, দেশটা কারো বাপের না। একইভাবে আমরা মনে করি ঢাকা শহরটার কি করা লাগবে, ঢাকা শহরের কিভাবে উন্নয়ন করা লাগবে, কোনটা প্ল্যানিং করা লাগবে, সেখানে নগরবাসীর কথা শুনে আমরা এটা করবো। সুতরাং আমরা এক ধরনের ডেমোক্রেটিক আরবানাইজেশনের কথা আমরা চিন্তা করছি। শুধুমাত্র ভোটের মধ্যে না রেখে ডিসিশন মেকিংয়ে, প্রজেক্টগুলো ডেভেলপমেন্টের ক্ষেত্রে, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমরা স্থানীয় লোকজনদেরকে নিয়ে আমরা লোকালি লেড যে অ্যাপ্রোচটা আছে সেই অ্যাপ্রোচে আমরা কাজ করব। যে কারণে আপনারা জানেন যে অলরেডি আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং আমার উদ্যোগে আমরা একটি গুগল ফর্ম দিয়েছি বাংলাদেশের যারা যেখানেই থাকুক না কেন, দেশের বাইরে দেশে, সে যেন তার রিফ্লেকশনটা এবং তার মতামতটা দিতে পারে। সুতরাং আমরা প্রথমেই এক ধরনের ডেমোক্রেটিক প্র্যাকটিসটা শুরু করতে চাই, যেখানে বাংলাদেশের সাথে সংশ্লিষ্ট যারা আছেন, ইভেন ডায়াসপোরা, তারাও তাদের ওপিনিয়নগুলো দিবেন, ছাত্ররা দিবেন, যে কোনো শ্রেণী পেশার মানুষজন দিবেন। সেটা আমরা অ্যাকনোলেজমেন্টে আনবো। আপনারা জানেন যে এই আজকের সেশনের পরে আরেকটি বড় সেশন আছে বিকালে, আমরা ফেসবুক লাইভ করছি। আমরা সরাসরি এই আজকে পর্যন্ত যতগুলো আমরা সাজেশন এবং প্রশ্ন পেয়েছি সেগুলোর উত্তর এবং আমরা কিভাবে কাজ করব সেটা আমরা পাবলিকলি মানুষের সাথে কথা বলে সরাসরি এঙ্গেজমেন্টের মাধ্যমে আমরা সেই সেশনটা শুরু করব।